নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করে দেখাবো ছানার কোপ্তাকারি রেসিপি। ছানার কোপ্তাকারির জন্য আমার যা যা লাগবে: সিদ্ধ আলু, ছানা, বেসন, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি ও সামান্য একটু নুন। আর আমার মশলার জন্য যা যা লাগবে: জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, চিনি, নুন। এখানে আমি একটা পেস্ট করে রেখেছি কাজু, মগজ, একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা ও একটু আদা দিয়ে এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। আর লাগবে সাদা তেল। এই সমস্ত কিছু মেখে কোফতার জন্য আমি রেডি করে নেব। সমস্ত কোফতাগুলো আমি এইভাবে রেডি করে নেব। সমস্ত কোফতা আমার রেডি হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার আমি কোফতাগুলো ভেজে নেব। এখানে আঁচ আমি লো করে দিয়েছি। কোফতাগুলো খুব সাবধানে ভাজতে হবে, না হলে ভেঙে যেতে পারে। কোফতাগুলো ধৈর্য ধরে ও খুব সাবধানে আস্তে আস্তে ভাজতে হবে। এই কোফতা কারি রান্না রেসিপি ভাত ও রুটির সাথে আপনারা খেতে পারেন। খেতে খুব সুন্দর হয়। এবারে কোফতাগুলো আমি তুলে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সমস্ত রান্না দেখার ও পাশে থাকার অনুরোধ রইল। এই তেলে আমি রান্না করবো, কিন্তু তেলটা একটু কমিয়ে দেবো। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, কাজু, কাঁচা লঙ্কা, টমেটো ও মগজের পেস্ট, দিয়ে দেবো গুঁড়ো মশলা, মশলাটা আমি একটু কষিয়ে নেবো। দিয়ে দেবো নুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো চিনি। মশলাটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। মশলাটা ফুটে গেলে দিয়ে দেবো ভেজে রাখা কোফতা।
গ্রেভি ফুটে উঠলে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল মুখে লেগে থাকার মতো খুবই সুস্বাদু ছানার কোপ্তা কারি।